নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আজকে চলে আসলাম আরেকটা সিনেমা রিভিউ করব। আজকে যে সিনেমার কথা বলবো, আজকেই সিনেমা হলে মুক্তি পেয়েছে অর্থাৎ ১০ই জুলাই সিনেমা হলে মুক্তি পেয়েছে ধামাল ফ্র্যাঞ্চাইজের ৪র্থ পার্ট অর্থাৎ আমি ধামাল 4 এর কথা বলছি। ধামাল 1 তো ছোটবেলায় আমাদের একটা নস্টালজিক সিনেমা ছিল, একটা ইমোশন। সেই বামান, আদি, মানাব এই ক্যারেক্টারগুলো আমরা সত্যি মনে হয় না আর কোনোদিন ভুলতে পারবো বলে। কিন্তু ধামাল 4 এটা কি করলো? আমি বুঝে পাই না। কিছুদিন আগে দেখলাম অক্ষয় কুমারের 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' অর্থাৎ 'ওয়েলকাম' এর পার্ট 3 সেটাও একটা জঘন্য সিনেমা। কিন্তু তাতে এন্টারটেইনমেন্ট কিন্তু আপনার ছিল। আপনার হাসি কিন্তু পেয়েছিল, যতই হোক। কিন্তু ধামাল 4 এ কি সত্যিই একটুও হাসি আছে? আজকে সেই কথাই বলি। এবার বলি সিনেমার প্লট। সিনেমার প্লট হলো সেই একই রকম। গুপ্তধন থাকবে অর্থাৎ খাজানা থাকবে, তার পেছনে সবাই ছুটবে। ব্যাস এইটুকুই। আর কোনো টুইস্ট নেই, কোনো সাসপেন্স নেই, কোনো থ্রিলার নেই। হ্যাঁ, টুইস্ট আপনি পাবেন। পার্ট 1 এ মনে আছে ডাব্লুর নিচে টাকা ছিল, এখানে এম এর নিচে টাকা আছে। তো অ্যালফাবেটের একটা টুইস্ট করা হয়েছে। এবার বলি সিনেমার পজিটিভ দিক। সিনেমার পজিটিভ দিক আমি কিছু খুঁজে পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভালো লাগবে। সাউথের সিনেমাগুলো বিশেষ করে মালায়ালাম সিনেমা কত সুন্দর, সুন্দর সিনেমা তারা বানিয়ে চলছে। প্রত্যেকের সেই সিনেমা পছন্দ হয়। কিন্তু বলিউডের সিনেমা এমন তৈরি করছে আমার তো মনে হয় না একটা কেউ এই সিনেমাটাকে পছন্দ করবে। নেগেটিভ নিয়ে যদি বলি, সিনেমার গল্প অত্যন্ত বাজে গল্প, তার সাথে বাজে ভিএফএক্স, এআই আর মানি হাইস্টের সস্তা একটা বেলাচাও গান ব্যাকগ্রাউন্ডে সবসময় বেজেই চলছে, বিরক্ত লাগবে। এমন এক কমেডি সিনেমা তাতে সত্যিই আপনি কোনো রকম কমেডি, হাসি কিচ্ছু পাবেন না। এত বড় স্টার কাস্ট, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, রিতেশ দেশমুখের মতো ক্যারেক্টাররা যেখানে রয়েছে, এরা কি একবার সিনেমাটা দেখে না বা দেখার চেষ্টা করে না কেমন সিনেমা তারা বানাচ্ছে? স্ক্রিনে সবাই খুব বোকা, বোকা কাজ করে হাসানোর চেষ্টা করছে, আপনার একটুও হাসি পাবে না। সাথে ডলফিন, বাঘ, কুমির মানে যা পেরেছে তাই দিয়ে হাসানোর চেষ্টা করেছে, অক্টোপাস কোনোটাতেই আপনার একটু কিচ্ছু হাসি পাবে না। আমার এই সিনেমাটা দেখে সত্যি কিছু বলার নেই। আমি প্রচণ্ড রকম হতাশ। আমি সিনেমাটাকে রেটিং দেবো ১০ এর 0। ধামালের পার্ট 4 না হতো তাও হয়তো কিছু রেটিং আমি দিতাম। যেহেতু ধামাল 1 এর নাম নষ্ট করছে এই সিনেমাটা, আমি রেটিং দেবো ১০ এর 0। আপনাদের যদি হলে গিয়ে দেখার চিন্তাভাবনা থাকে আমার মনে হয় চিন্তাভাবনাটা না করাই উচিত। ওটিটিতে আসা অব্দি ওয়েট করুন, এলে ওটিটিতে দেখবেন। তো অলরেডি যদি কেউ দেখে থাকেন সিনেমাটা, কেমন তার লেগেছে আমাকে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।